এই পাও সাক্ষী দিবে আমার বিরুদ্ধে, পা সাক্ষী দিবে, এই কান সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, এই চামড়া সাক্ষী দিবে, চামড়া চামড়া। আমলনামাও তৈরি হচ্ছে, আমি আপনি জীবনে যা কিছু করছি সবকিছু লেখা হচ্ছে, সবকিছু। আল্লাহ বলেন, হে নবী, ওয়াতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহ, অপরাধী বান্দাদের সামনে যখন আমলনামাটা পেশ করা হবে, অপরাধী বান্দাদের সামনে যখন আমলনামাটা পেশ করা হবে, তখন আপনি তাদেরকে ভীত সন্ত্রস্ত ভয়ে কাঁপতে দেখবেন, কাঁপতে কাঁপতে দেখবেন, ভীত সন্ত্রস্ত অবস্থায় দেখবেন, বিচলিত অবস্থায় দেখতে পাবেন। আর বলবে, ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব, আর অপরাধীরা বলবে, হ্যাঁ এটা আবার কেমন কিতাব, এটা আবার কেমন কিতাব, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কেমন কিতাব এটা, যে কিতাবের মধ্যে আমার সারা জীবনের কোনো কিছু ছাড় দেওয়া হয় না, কোনো কিছু ছেড়ে দেওয়া হয় নাই। লা ইয়াতরুকু সাগীরাতান ওয়ালা কাবীরাতান, ওই যে কোথায় কি করেছিলাম, ওই যে নৌকা ভাড়া দেই নাই, ওই যে বাসের ভাড়া দেই নাই, ওই যে কখন কি করেছি, ছোটবেলায়, জওয়ানিতে, বার্ধক্যে, রাতের অন্ধকারে, সূর্যের আলোতে, লোকালয়ে, নির্জনে, প্রকাশ্যে, অন্ধকারে, যখন যা করেছি সব কিছু লেখা আছে। কিতাব আমাদের সামনে দেওয়া হবে। তো এই কিতাব আমাদের সামনে যখন আসবে, আমাদের কি অবস্থা হবে? আমরা আমাদের জীবনকে নিয়ে একটু ভাবা দরকার। গুনাহমুক্ত জীবন, পবিত্র জীবন আল্লাহর কাছে ভিক্ষা চাই, আল্লাহর কাছে তওবা করি যে আল্লাহ আমাদেরকে এক পবিত্র জীবন দান করেন, এক পবিত্র জীবন দান করেন, যে জীবনটা নিয়ে আল্লাহর সামনে হাসি মুখে দাঁড়াইতে পারি। গুনাহ কেন ছাড়তে হবে জানেন? গুনাহ ছেড়ে যে সমস্ত বান্দা দুনিয়া ত্যাগ করতে পারবে, আল্লাহ পাক তাদের জন্য বড় পুরস্কার রেখেছেন। দুনিয়া ত্যাগ করার সময়, দুনিয়া থেকে বিদায় নিবে, আল্লাহ পাক একদল ফেরেশতা পাঠিয়ে দিবেন, যাও আমার বান্দার আসার সময় হয়ে গেছে, তাকে ইস্তেকবাল করে নিয়ে আসো, তাকে সংবর্ধনা দিয়ে নিয়ে আসো, ইস্তেকবাল করো। কি বলবে? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যারা দুনিয়াতে আল্লাহকে সন্তুষ্ট করে চলেছে, গুনাহমুক্ত জীবন যাপন করেছে, মৃত্যুর সময় আল্লাহ পাক একদল ফেরেশতা পাঠিয়ে বলবে, আসো হে প্রশান্ত হৃদয়ের অধিকারী, হে প্রশান্ত আত্মার অধিকারী, আসো, ইরজিই ইলা রাব্বিকি, তোমার রবের দিকে তুমি ফিরে আসো, তোমার রবের কাছে তুমি চলো আমাদের সাথে। রাদিয়াতাম মারদিয়া, তুমি দুনিয়াতে আল্লাহর হুকুমের প্রতি তুমি সন্তুষ্ট ছিলা, তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট ছিল। ফাদখুলি ফি ইবাদি, আল্লাহ বলবেন, যাও আমার এই বান্দাকে আমার প্রিয় বান্দাদের খাতায় তার নামটা উঠিয়ে দাও, এবং চিরস্থায়ী জান্নাতের ঠিকানা মেহমানখানায় তার নামটা লিপিবদ্ধ করে দাও। জান্নাতের মেহমান হিসাবে আল্লাহ পাক দুনিয়ায় থাকতে জান্নাতের ফেরেশতাদেরকে আল্লাহ পাঠিয়ে দিবেন ইস্তেকবাল করে, সংবর্ধনা দিয়ে নেওয়ার জন্য। এই জন্য গুনাহমুক্ত জীবন যাপন যদি করতে পারি, দুনিয়ায় থাকতেই পুরস্কার শুরু হয়ে যাবে। ইন্তেকালের সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আমাদেরকে ইস্তেকবাল করে সংবর্ধনা দিয়ে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। তৈরি আছি আমরা? মৃত্যুর সময়টা সুন্দর হোক, সবাই চাই না? খাতেমা বিল খায়র হোক,
মৃত্যুটা সুন্দর হোক সবাই চায়। এই জন্য প্রথম শর্ত হলো গুনাহ ছাড়তে হবে। কি ছাড়তে হবে? গুনাহ ছাড়তে হবে। ওয়াজ শুনতে ভালো লাগে, গুনাহ ছাড়তে ভালো লাগে না। গুনাহ ছাড়ার সংকল্প করেন, এই জওয়ানি থাকবে না। বার্ধক্যে পৌঁছেই যাব, বার্ধক্যও টিকবে না। বাপ টিকে নাই, দাদা টিকে নাই, পূর্বপুরুষ কেউ তো টিকে নাই, আমিও টিকব না। এবার এটা আমার আপনার জীবনের শেষ রাত হতে পারে, এটা আমার জীবনের শেষ বয়ান হতে পারে। আর জীবনে কখনো বয়ান করার সুযোগ তো আল্লাহ নাও দিতে পারে। এই জন্য আসেন আল্লাহর কাছে মাফ চাই, তওবা করি। জীবনে যত ভুল করেছি, ভুলগুলো যেন আল্লাহ ক্ষমা করে দেন। ভুলের শেষ নাই, ইস্তেগফারকে লাজিম করে নেন। আল্লাহ আমি ভুল করেছি, মাফ করে দেন। আমি ভুল করে ফেলেছি, মাফ করে দেন। তওবা করেন, 1000 বার তওবা ভঙ্গ করেন, আবার তওবা করেন, 1,00,000 বার তওবা করেন, আবার ভঙ্গ করেছেন। এরপরেও আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দা, তুই আমার রহমত থেকে নিরাশ হবি না। আল্লাহর রহমত থেকে নিরাশ হতে আল্লাহ নিষেধ করেছেন। যতই গুনাহ করে থাকি, গুনার পাহাড় যতই বড় হোক না কেন, বিশাল বড় পাহাড় যদি গুনার হয়ে যায়, আল্লাহর রহমতের দরিয়া বিশাল বড়, এর চেয়ে কোটি